সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি নাস্তার রেসিপি, ইজি এবং সিম্পল রেসিপি। তা আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। একটি ডিম এবং 1 কাপ আটা দিয়ে সুন্দর একটি নাস্তা বানানো যায়। তো আর আমার এই রেসিপিটি অবশ্যই আপনাদের পছন্দ হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে ভালো করে ভেঙে নিচ্ছি একটি বাটিতে। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন এবং একটি কাঁটা চামচে সে সুন্দর করে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব চিনি 1/3 কাপ। 1/3 কাপের চেয়ে 2 চামচ কম। তো এখানে আমি সুন্দর করে চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে ছোট ছোট চিনির দানা না থাকে। এভাবে করে সুন্দর করে মিশানো হয়ে গেল। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক মজা হয় নাস্তাটি এবং খেতেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা গুঁড়া দুধটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকমটা করে ফেটিয়ে নিতে হবে। এখানে 2 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলের সাথে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে করে তো এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম ও কাঠবাদাম। সুন্দর করে দুটোকে ছোট 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 গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে নারকেল কোড়ানো দিয়েছি 1/4 কাপের মতো, সামান্য পরিমাণ লবণ, আর দিয়েছি 1 কাপের মতো আটা। 1 কাপ আটা সুন্দর করে এটার সাথে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো। সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে, এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুন্দর করে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় অনেকটা আঠালো আঠালো ভাব থাকে, তাই এখানে অবশ্যই আপনার হাতে যদি একটু তেল মেখে নেন তাহলে কিন্তু আঠালো ভাবটা হবে না, হাতে আর লেগে আসবে না। এভাবে করে সুন্দর করে আমরা মাখিয়ে নেব। এটাকে আস্তে আস্তে করে একটি ডোয়ে পরিণত করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। একটি ডিমে কিন্তু 1 কাপ আটা দিয়ে একটি ডো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন হাতে একটু তেল মেখে নিচ্ছি আর গোল গোল করে একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে একটি ফুলের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো আস্তে আস্তে বিভিন্ন 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 শেপ দিয়ে সুন্দর করে সবগুলো নাস্তাগুলো বানিয়ে নিলাম। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখন এই অবস্থায় এসে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো এইভাবে করে আস্তে আস্তে লো ফ্লেমে রেখে সুন্দর করে পিঠাগুলো ভেজে নিতে হবে। এই নাস্তাটিকে পিঠাও বলা যায়। কত সুন্দর, অল্প সময়ে কিন্তু ইজি একটি নাস্তা হয়ে যায়। এটা কিন্তু প্রথমে যখন দিবেন তখন কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু ফুলে যায়। ফুলে কিন্তু অনেকটা সুন্দর হয়, খেতে কিন্তু অনেক দারুণ লাগে। অল্প সময় কিন্তু একটি নাস্তা হয়ে যায়। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো এইভাবে করে আস্তে আস্তে করে সুন্দর করে কালার না আসা পর্যন্ত সুন্দর করে সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলায় চা বসিয়ে দিবেন আর এক সাইডে এই নাস্তাটি বানিয়ে নেবেন অল্প সময় সুন্দর করে। অবশ্যই 10 মিনিটে এরকম সুন্দর একটি নাস্তা হয়ে যায় অল্প সময়ে। সুন্দর একটি কালার যদি চান তাহলে কিন্তু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। অলরেডি কিন্তু কালার চলে আসছে এরকমটা। তো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে করে সুন্দর করে আপনারা কিন্তু ভেজে নিতে পারেন। ছোট করে সবাই কিন্তু এই নাস্তাটি পছন্দ করবে। তো এরকমটা করে সুন্দর করে সবগুলো উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন পিঠাগুলো এবং নাস্তায় ট্রাই করবেন। সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আল্লাহ হাফিজ।